तुम आप पहले दो, 10 रुपए दो पहले, चलेगा ना। বাথরুমের অবস্থা বন্ধুরা একদম জঘন্য। এই ট্রেনের জলের ব্যবস্থা আছে কিন্তু জল বন্ধ করার ব্যবস্থা নেই, জল পড়তেই থাকে এরকম। বিহারে মানে স্লিপার মানেই জেনারেল। যখন ট্রেন ছেড়েছিল ভাবিনি যে এত ভিড় হবে ট্রেনের মধ্যে। পুরো ট্রেনে না একটা আরপিএফ দেখতে পেলাম না একটা टीटी। बिना टिकट में चढ़ के गए बहुत सारे लोग। পাটনা ভিড় দেখুন বন্ধুরা, সেম গাড়ি যাচ্ছে, সেম বর্ধমান জেলায় অবস্থিত কুমিটি। এখানে স্টপ নেই ট্রেনের। তো জয় হিন্দ বন্ধুরা, আমি অমিত আর স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে আরেকটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা এখন সকাল 7:30 আর আমি এখন আছি বিহারের রাজধানী পাটনার রেলওয়ে স্টেশনে। আর আজকে এখান থেকে যাব ঝাড়খণ্ডের একটি খুবই সুন্দর শহর, ছোট শহর, কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ধানবাদে। আর ট্রেন জার্নি করবো ট্রেন নাম্বার 1332 পাটনা ধানবাদ ইন্টারসিটি এক্সপ্রেসে বন্ধুরা। তো যেটা এখান থেকে ছাড়বে 8:30 আর প্রায় 370 কিলোমিটার রাস্তা কভার করার পর বিকাল 4:40 আমাদের পৌঁছে দেবে ধানবাদে। তো চলুন জার্নিটা শুরু করি। জার্নিটা ভালো লাগলে একটা লাইক, চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব। আর পাটনা স্টেশন থেকে বেরিয়েই কিন্তু সামনে পড়বে বন্ধুরা এই মহাবীর টেম্পল, মহাবীর হনুমান টেম্পল। তো আপনারা যদি কখনো পাটনাতে আসেন তো এই মন্দির অবশ্যই দর্শন করবেন বন্ধুরা। এই পরিবেশ খুবই ভালো। আমি গেছিলাম খানিকক্ষণ আগে, পুজো দিয়েছিলাম ওইখান থেকে। তো এখানে প্রচুর লোক আসে সকাল সকাল পুজো দেওয়ার জন্য। তো আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা যদি কখনো আসেন এখানে পুজো অবশ্যই দিয়ে যাবেন। আর এখানে এন্ট্রি গেট চারখানা এন্ট্রি গেট আছে বন্ধুরা। এখানে একটা গেট নাম্বার বন্ধুরা, এখানে গেট নাম্বার 2, এটা হলো গেট নাম্বার 2, ওটা গেট নাম্বার 3, আর ওইখানে আছে গেট নাম্বার 4। আর এই যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ। আর 3 নম্বর গেটের সামনে বন্ধুরা এই ডিসপ্লে লাগানো আছে, এখানে আপনারা গাড়ির নাম্বার, টাইম এবং কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে সেটাও আপনারা দেখতে পারবেন। তো চলুন যাওয়া যাক ভিতরে। প্রচুর ব্যস্ত বন্ধুরা সকাল সকাল পাটনা। তো বন্ধুরা এখানে ট্রেনের নাম্বার দেওয়া আছে দেখুন। আমার ট্রেন হচ্ছে পাটনা ধানবাদ এক্সপ্রেস, 8:30 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো আমার ট্রেন ছাড়বে বন্ধুরা 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো চলুন যাওয়া যাক 9 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে 1 নম্বর প্ল্যাটফর্মে একটা ট্রেন দাঁড়িয়ে আছে। কি ট্রেন এটা? এর্নাকুলাম পাটনা সুপারফাস্ট। আর এই হলো বন্ধুরা ধানবাদ পাটনা এক্সপ্রেস, দাঁড়িয়ে আছে পাটনা 9 নম্বর প্ল্যাটফর্মে। WAG9 লোকোমোটিভ লাগানো আছে বন্ধুরা। তো বন্ধুরা আমি জানি করবো এই ট্রেনের স্লিপার কোচে, এই ট্রেনের স্লিপার কোচের সুবিধা আছে, এসি কোচের সুবিধা আছে। তো আমি স্লিপারে যাব। আমার কোচ নাম্বার S6। জেনারেল কোচ আছে এই ট্রেনের। সামনে 3টে দেখলাম, পিছনে কটা আছে আমি জানি না, সামনে 3টে আছে। চলুন যাওয়া যাক স্লিপার কোচের সামনে। এই হলো বন্ধুরা আমার কোচ S6, সিট নাম্বার 71। চলুন দেখি যাওয়া যাক ভিতরে। 71 দেখুন, এখানে একটা মিনার আছে, বেসিন আছে। হ্যাঁ এ ধানবাদ জায়গা, ওখানে ফায়ার এস্টিমেট আছে। আমার হচ্ছে 71। গাড়ি তো খালি। 71 এই সিটটা আমার, সাইড লোয়ার। চলুন মধ্যে ট্রেনটা এখনো ছাড়েনি, দেখি ট্রেনের টয়লেট কিরকম। টয়লেট ট্রেন ছাড়তে না ছাড়তে टॉयलेट এতটা খারাপ আপনাদেরকে আর দেখালাম না। भैया टॉयलेट बहुत गंदा है। क्या करें हम? गंदा है तो इसको कंप्लेन किसको करें? कंप्लेन करो जाके स्टेशन मास्टर। अरे ट्रेन अभी खुला ही नहीं, अभी इतना गंदा हो चुका है। इतना गंदगी करता है आदमी की कोई सूझबूझ भी नहीं है। करता है पैसेंजर ना करता है। वही तो कह रहा हूँ, आप लोगों को गलती थोड़ी है, पैसेंजर करता है ये सब। पैसेंजर को ना सोचना चाहिए। हाँ भाई देखो ट्रेन अभी खुला भी नहीं है। देखो बाहर इंटीरियर तो साफ सुथरा है लेकिन अंदर बहुत गंदा है, अंदर घुसने का मन ही नहीं कर रहा है अंदर। বাথরুমের অবস্থা বন্ধুরা একদম জঘন্য। এই ট্রেনের মানে যেতেই মন চাচ্ছে না আমার। মানে পাটনা স্টেশন কোড হলো বন্ধুরা PNB। আর এই পাটনা নিজেই একটা জেলা বিহারের, যার আগের নাম ছিল পাটলিপুত্র, বর্তমান নাম পাটনা।
আর এটি রেলের হিসাবে পড়ে বন্ধুরা ইস্ট সেंट्रल रेलवे जोन दानापुर डिवीजन। 10 रुपये दो, 10 रुपये दो, अभी बहुत दूर जाना है हमको। 10 रुपये दो, 10 रुपये दो, हम दे रहे हैं ना। तुम आप पहले दो, 10 रुपये दो पहले, 10 रुपये दो, चलेगा ना। नोट देखो मैं कितना ट्रेन ছাড়তে না ছাড়তে তাগাদা করা শুরু। চলুন বন্ধুরা, পাটনাতে টোটাল 10খানা প্ল্যাটফর্ম আছে। আর আমি যা দেখছি 10টাই প্রায় বিজি থাকে এখানে, মানে গাড়ি একটার পর একটা আসতেই থাকে। আর এটা পরে আপনার হাওড়া দিল্লি মেন লাইনে, এখান থেকে দিল্লির দূরত্ব 1200 কিলোমিটার। তো চলুন বন্ধুরা, ট্রেন ছেড়ে গেল আমাদের পাটনার 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম রাইট টাইমে 8:30 মিনিটে। পাটনা স্টেশনে এরকম জায়গায় জায়গায় আপনারা চার্জিং পয়েন্ট পেয়ে যাবেন। দেখুন প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা পিলারের সাথে চার্জিং পয়েন্ট, জলের ব্যবস্থা আছে, কিন্তু জল বন্ধ করার ব্যবস্থা নেই, জল পড়তেই থাকে এরকম। बाय बाय, गुड बाय पटना। अच्छा, পাটনা জংশন পয়েন্টে বন্ধুরা, এখান থেকে একটি লাইন যাচ্ছে হাজিপুরের দিকে, আরেকটি লাইন যাচ্ছে আপনার গয়ার দিকে। আর এটি পরে আপনার হাওড়া নিউ দিল্লি মেন লাইনে। স্লিপারের থেকে বেশি উইদাউট টিকিট, মানে জেনারেল টিকিট নিয়ে সব স্লিপারে ঢুকে যাচ্ছে। আর এরপরে 2 কিলোমিটার পরে আমাদের পড়বে রাজেন্দ্র নগর টার্মিনাল। On platform number 4. Jimtini Junction has arrived on platform number 4. चलो बड़ा चलिए भैया, चल भाई। इतना सारा लोग चढ़ गए इसमें, इतना सारा लोग चढ़ गए इसमें, एक ही स्टेशन से इतना सारा लोग चढ़ गए। पटना से तो गाड़ी खाली आ रहा था। চলুন বন্ধুরা, ট্রেন চলে আসছে আমাদের রাজেন্দ্রনগর টার্মিনাল। এটাও পাটনার একটা অংশ। পাটনার টোটাল 3টে স্টেশন, এই রাজেন্দ্রনগর টার্মিনাল, পাটনা জাংশন, আবার পাটনা সাহেব। আর এটি রেলের হিসাবে পড়ে বন্ধুরা আপনার ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোনের দানাপুর ডিভিশনে। এখানে গাড়ির 1 মিনিটের স্টপ। আর দেখতেই পেলেন মানে কত লোক ট্রেনের মধ্যে ঢুকলো, আগে কী হবে কে জানে। পুরো সিট মনে হচ্ছে বুকিং হয়ে গেছে। যাই সিটে গিয়ে আগে কবজা করে নিজের সিটে। বিহারে মানে স্লিপার মানেই জেনারেল। যখন ট্রেন ছেড়েছিল ভাবিনি যে এত ভিড় হবে ট্রেনের মধ্যে। মানে দাঁড়ানোর পরে বেরিয়ে গেল বন্ধুরা রাজেন্দ্রনগর টার্মিনাল থেকে। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের স্টেশনে গিয়ে। চলুন সিটে গিয়ে বসা যাক। साथ दीजिए तो। দেখুন বন্ধুরা, এখানে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে। ট্রেনের ভিড় খেলাই দেখুন, মারাত্মক ভিড়। বাপরে, ভিতরে পুরো ঠাসা। দাঁড়িয়ে বললো এটা
বাবারে কোনটা স্লিপার কোনটা জেনারেল কিচ্ছু বোঝা যাচ্ছে না। বাপরে বাপ, চলুন বন্ধুরা, ট্রেন আমাদের এসছে বিহারের বখতিয়ারপুর। আর এই বখতিয়ারপুর পরে বন্ধুরা পাটনা জেলায়, আর রেলের হিসাবে পরে বন্ধুরা ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোনের দানাপুর ডিভিশনে। এখানে ট্রেন আসার সময় ছিল 9টা 30 মিনিটে, ট্রেন এসছে 9টা 50-এ, পুরোপুরি 20 মিনিটের দেরিতে। আর এখানে প্রচণ্ড গরম লাগছে, আকাশের মেঘ দেখুন, দেখি বৃষ্টি মিষ্টি হয় নাকি। চলুন বন্ধুরা, বেরিয়ে গেলাম বখতিয়ারপুর জাংশন থেকে। এখানে ঘড়িতে ভুলভাল টাইম দেখাচ্ছে, দেখুন 4:25 দেখাচ্ছে, ঘড়িতে ভুলভাল টাইম দেখাচ্ছে। আচ্ছা, ট্রেন দাঁড়াবে মোটামুটি পাটনা থেকে ধানবাদ পর্যন্ত 20খানা স্টপ আছে। এরপরে ট্রেন দাঁড়াবে মোকামা, তারপরে দু একটা ছোটোখাটো বার। আপনার সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা টোটাল 25 ছাড়াই যাচ্ছে। তো চলুন বন্ধুরা, ট্রেন আমাদের এসছে বিহারের লক্ষীসরাই জেলার কিউল জংশনে। আচ্ছা, আমার লক্ষীসরাইয়ে নামার কথা ছিল, কিন্তু লক্ষীসরাই নামতে পারলাম না, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর লক্ষীসরাই থেকে কিউল জংশনের দূরত্ব মাত্র 1 কিলোমিটার। 1 কিলোমিটারের মধ্যে দুটো জংশন। নদীর এপারে আপনার লক্ষীসরাই, নদীর এপারে কিউল। আর কিউলের স্টেশন কোড হলো KIUL। আর এখানে আমাদের ট্রেনের মাত্র 2 মিনিটের স্টপ। ট্রেন লেটে এসছে, আপনার এখানে 20 মিনিটে লেট এসছে। ট্রেন এসছে বন্ধুরা কিউলের 5 নম্বর প্ল্যাটফর্মে। তো চলুন বন্ধুরা, বেরিয়ে গেলাম কিউল থেকে। ভেবেছিলাম কিছু কিনবো এখানে, কিন্তু ট্রেন ছেড়ে দিল। আর এটা জংশন পয়েন্টও, কারণ এখান থেকে একটি লাইন যাচ্ছে আপনার জামালপুর ভাগলপুরের দিকে। আর এটি আপনার হাওড়া নিউ দিল্লি মেন লাইনে অবস্থিত। সেন্ট্রাল রেলওয়ে জোনের মধ্যে পড়ে দানাপুর ডিভিশনে। চলুন বন্ধুরা, বিহারের জামুই জেলায় আপনাদেরকে স্বাগত জানাই। এই জামুই স্টেশন বিহারের জামুই জেলাতে অবস্থিত। ট্রেন এখনও 20 মিনিট লেটে চলছে, পুরোপুরি 20 মিনিট লেটে। ট্রেন এখানে আসার সময় ছিল আপনার 11টা 26 মিনিটে, ট্রেন এসে 11টা 46-এ। আর এটি আপনার ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোনের দানাপুর ডিভিশনের মধ্যেই পড়ে। প্রচণ্ড গরম লাগছে এখানে, প্রচণ্ড গরম লাগছে। আর ট্রেনের মধ্যে এত বাড়তি লোক উঠে পড়ে, মানে পুরো ট্রেনে না একটা RPF দেখতে পেলাম, না একটা TT, বলেন তো, মানে বেকার মানে ফালতু হয়েছে, একদম একদম ফালতু। বন্ধুরা, বেরিয়ে গেলাম জামুই থেকে। আর এরপরে ট্রেন আমাদের দাঁড়াবে ঝাঁঝাতে। আর এই পাটনা থেকে জামুই দূরত্ব হলো 150 কিলোমিটার, মানে 150 কিলোমিটার রাস্তা কভার করে ফেলেছে আমাদের এই ট্রেন 3 ঘন্টায়। তো বন্ধুরা, আপনাদেরকে এই ট্রেনের ভাড়ার কথা বলে দিই। তো যদি আপনারা এই ট্রেনের স্লিপার করতে চান পাটনা থেকে ধানবাদ পর্যন্ত, তাহলে আপনাদেরকে দিতে হবে 250 টাকা। আর থার্ড এসির ভাড়া পড়বে 600 টাকা, আর সেকেন্ড এসির ভাড়া পড়বে 900 টাকা। আর যদি আপনারা জেনারেলে যান, তাহলে আপনাকে দিতে হবে মাত্র 130 টাকা। মানে স্লিপারের যা অবস্থা, মানে কী বলবো আপনাদের, মানে প্রত্যেকে মনে হয় জেনারেলে যাওয়াই ভালো। 150-200 কিলোমিটার জার্নি করার পর তারপরে ট্রেন একটু ফাঁকা হয়ে যায়, তখন ট্রেনের ভিতরে বিশাল লোক গম করছে।
বন্ধুরা এই রোদের মধ্যে এমন জায়গায় ট্রেন দাঁড়িয়েছে, কিচ্ছু নেই, না আছে জল, না আছে খাবার, কিচ্ছু নেই, প্রচণ্ড গরম লাগছে। বিহারে যে এত গরম, আমাদের এখানেও গরম, কিন্তু এখানে এর থেকেও বেশি গরম। পাটনা ভিড় দেখুন বন্ধুরা, সেম গাড়ি যাচ্ছে, একটা ধানবাদের দিকে যাচ্ছে, একটা ধানবাদ থেকে আসছে, কি ভিড় এই ট্রেনে দেখুন। স্লিপার S7 পুরো জাম, S6 পুরো জাম। চলুন বন্ধুরা, আমাদের পাটনা ধানবাদ ইন্টারসিটি চলে এসছে বিহারের জামুই জেলায় অবস্থিত ঝাঁঝাতে। আর ঝাঁঝা এখানে আসার সময় ছিল 12টা 45-এ, ট্রেন 20 মিনিট লেট ছিল এর আগে, তো 20 মিনিট লেট পূরণ করে 2 মিনিট আগেই চলে এসছে 12টা 43-এ। আর ঝাঁঝা পুরো স্টেশনটাই পাহাড় দিয়ে ঘেরায়, দেখুন আমার এখানে পাহাড়, আর এখানে খুব সাপের উৎপাত এই স্টেশনে, চারিদিকে জঙ্গল পাহাড়, আর প্রচণ্ড গরম এখানে, প্রচণ্ড গরম। আর ঝাঁঝার স্টেশন কোড হলো বন্ধুরা JAJ। আর এই ঝাঁঝাও পরে আপনার ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোনের দানাপুর ডিভিশনে। আর এরপরে মাঝখানে একটা স্টপ আছে, তারপরে ট্রেন আমাদের দাঁড়াবে সোজা ঝাঁসিডিতে। এখানে খাবার দাবার স্টলও পাবেন আপনারা, দেখুন এখানে খাবারের স্টল আছে, এখানে খাবারের স্টল আছে। আর ঝাঁঝার নিজস্ব ইএমইউ শেডও আছে বন্ধুরা। আর এটি খুবই ইম্পর্টেন্ট রেল স্টেশন বিহারের জন্য, হাওড়া দিল্লি মেন লাইনে অবস্থিত ঝাঁঝা। এখান থেকে প্রতিদিন 5টা করে ট্রেন টার্মিনেট এবং অরিজিনেট হয় ঝাঁঝা থেকে। আর 116টা ট্রেনের স্টপ আছে এই ঝাঁঝাতে, তার মধ্যে দুরন্ত আছে, আপনার সম্পর্ক ক্রান্তি আছে। স্টেশনে ইনগ্রালের কাজ চলছে, এখানে নতুনভাবে আবার করা হবে ঝাঁঝাকে। ট্রেন এসছে ঝাঁঝার 2 নম্বর প্ল্যাটফর্মে। তো চলুন বন্ধুরা, বেরিয়ে গেলাম একদম রাইট টাইমে ঝাঁঝা থেকে। গাড়ি এখন পুরোপুরি রাইট টাইমে চলছে। এখন কত সুন্দর লাগছে পাহাড়টা, যদি বৃষ্টি হতো না দুর্দান্ত লাগতো। প্রচণ্ড গরম, বৃষ্টি হচ্ছে না এখানে। ঝাঁঝা এখানে স্টেশনের নেম প্লেটটা নেই, মেন নেম প্লেটটা এখান থেকে গায়েব হয়ে গেছে। এখানে মন্দিরও আছে, আপনারা চাইলে এখানে ঘুরতেও আসতে পারেন। চলুন বন্ধুরা, ট্রেন আমাদের চলে এসছে ঝাঁসিডিতে। পাটনা থেকে 220 কিলোমিটার রাস্তা জার্নি কমপ্লিট হলো বন্ধুরা। এখানে 5 মিনিটের স্টপ, আমাদের ট্রেন এসছে রাইট টাইমেই। জল নিতে হবে, ট্রেনের মধ্যে জল পাওয়া যাচ্ছে না, প্রচণ্ড গরম এখানে। আর এই ঝাঁসিডি পড়ে বন্ধুরা আপনার ঝাড়খণ্ডের দেওঘর জেলায়। আর এটা জাংশন পয়েন্টও, এখান থেকে আপনি
দুমকা হয়ে রামপুরহাট যেতে পারবেন। আর তো বন্ধুরা এই ঝাঁসিডির যে স্টেশন কোড সেটা হলো বন্ধুরা JSME। আর এই ঝাঁসিডি রেলের হিসাবে পড়ে ইস্টার্ন রেলওয়ে জোনের আসানসোল ডিভিশন। ঝাঁসিডির আগে ঝাঁঝাতে ছিলাম আমরা দানাপুর ডিভিশনে, আর ঝাঁসিডি চলে আসলো আসানসোল ডিভিশনে ইস্টার্ন রেলওয়ে জোনে। এখন বন্ধুরা ঝাঁসিডির আগে ট্রেন খালি হয়ে গেছিলো প্রায়, ঝাঁসিডি এসে আবার ঘুরে গেছে। पीछे जाइए, पीछे सीट खाली है, जाने पीछे में। এই দেখুন ঝাঁসিডির ভিড় দেখুন বন্ধুরা, বদ্রীনাথ ধামের। গাড়ি এখানে একদম রাইট টাইমে এসেছিল। প্রচুর ফোর্স বসানো হয়েছে এখানে, প্রোটেকশন ফোর্স। বন্ধুরা এরপরে ট্রেন আমাদের দাঁড়াবে মধুপুরে, ওটাও পড়বে ঝাড়খণ্ডের দেওঘর জেলায়। চলুন বন্ধুরা মধুপুরে আপনাদেরকে স্বাগত জানাই। মধুপুর ঝাড়খণ্ডে অবস্থিত, ঝাড়খণ্ডের দেওঘর জেলায়। মধুপুরে এসছে ট্রেন আমাদের 15 মিনিট লেটে। এখানে ট্রেন আসার কথা ছিল 1:55, এখন বাজে 2:10। 15 মিনিটে আবার লেট করে ফেলেছে, মানে কখনো লেট হচ্ছে, কখনো আবার রাইট টাইমে ট্রেনে দিচ্ছে, এরকম হচ্ছে। গাড়ির ভিতরে প্রায় খালি হয়ে গেছে। এরপরে ট্রেন আমাদের দাঁড়াবে বিদ্যাসাগর। আচ্ছা, এই মধুপুর জংশন পয়েন্টও, এখান থেকে একটি লাইন যাচ্ছে আপনার গিরিডির দিকে, গিরিডি কোডারমার দিকে। আর এখানে প্ল্যাটফর্মের সংখ্যা 6টা। সুপারফাস্ট মেল এক্সপ্রেস টাইপের ট্রেনে এখানে স্টপ আছে। এটা হাওড়া দিল্লি মেন লাইনেই পড়ে, পাটনা আসানসোল সেকশনে। এখানেও জলের ব্যবস্থা আছে, মেনটেনেন্ট। পানি ঠান্ডা है भैया, ঠান্ডা है। তারপরে ট্রেন দাঁড়াবে বন্ধুরা বিদ্যাসাগরে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে বিদ্যাসাগরে। मेरे 71 अमित दंडा। आप लोग अभी आए सर, कितना लोग बिना टिकट में चढ़ के गए सर, बहुत सारे लोग बिना टिकट में चढ़ के गए सर, बहुत सारे लोग। हाँ मेरा 71 अमित दंडा। नहीं, मैं आप लोगों की बात नहीं कर रहा हूँ, वो सारे के सारे लोग जमुई में उतर गए, बहुत सारे, पूरा जंगल बन गया था स्लीपर। वही तो तब नहीं आप लोगों ने। তো চলুন বন্ধুরা, ট্রেন আমাদের এসছে বিদ্যাসাগর। আচ্ছা, এই বিদ্যাসাগর পরে ঝাড়খণ্ডের জামতারা জেলাতে। দেখুন এখানে বাংলাতেও লেখা আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্ট্যাচু আছে এখানে, দেখে খুব ভালো লাগছে আমার। দেখুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্ট্যাচু। এই স্টেশন বানানো হয়েছিল আপনার 1974 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, তার সম্মানের জন্য। তিনি তার জীবনের শেষ জীবন এইখানেই কাটিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর এখানে এই স্টেশনের আগে নাম ছিল কর্মতারা, আর কর্মতারা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। ধানবাদ জানা, হ্যাঁ বলি। তো চলুন বন্ধুরা, এরপরে ট্রেন আমাদের দাঁড়াবে চিত্তরঞ্জনে। আর ওইখানে একটা পুলিশওয়ালা ধরেছিল আমাকে, RPF, বলছে ভিডিও করা যাবে না, হ্যান না ত্যান না। তো বন্ধুরা, ওই যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু আসানসোল গয়া সেকশন ভায়া ধানবাদ গুমো, আর এটা আসানসোল পাটনা সেকশন, যেটা দিয়ে আমরা যাচ্ছি। এবার আমাদের ট্রেন ওই লাইনে যাবে। দেখুন এবার আমাদের ট্রেন চলে যাবে ওই গয়া সেকশন।
বন্ধুরা ট্রেন আমাদের পাস করছে কুলটি, পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত কুলটি। এখানে স্টপ নেই ট্রেনের, একদম ডাইরেক্ট বরাকরি স্টপ। আমি বরাকরি ট্রেন জানি সমাপ্ত করে দেবো বন্ধুরা, ধানবাদ আর যাবো না, এবার স্পিড নিয়ে নেব। তো চলুন বন্ধুরা, এই পাটনা ধানবাদ ইন্টারসিটির ট্রেন জার্নি আমি বরাকরি শেষ করছি। আর এটাই হলো এই ট্রেনের লাস্ট স্টপ, এরপরে ডাইরেক্ট ধানবাদে দাঁড়াবে এই ট্রেন। আর আমি ধানবাদ পর্যন্তই ছিল আমার টিকিট, আমি ধানবাদ যাচ্ছি না, কারণ ধানবাদে গেলে আমার ফিরতে আবার রাত হয়ে যাবে, আমাকে বাড়ি যেতে হবে, আমাকে বর্ধমান আসতে হবে। তো এর জন্য আমি আর যাচ্ছি না। এর পিছনে আসছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, ওটা ধরবো, ওটা ধরে বাড়ি চলে যাবো। আর ট্রেন এখানে আসার সময় ছিল 3:39, ট্রেন রাইট টাইমে এসছে, 3:39 এসছে। তো চলুন, আজকের জার্নি করে দিচ্ছে এখানেই শেষ। আর জার্নিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব। ব্যাপারে যদি বলি, ট্রেন এমনি ইন্টেরিয়ার পরিষ্কার থাকে, কিন্তু বাথরুমগুলো খুবই নোংরা। আর যখন ভিড়ভাড় থাকে তখন কোনো টিটিভিডি আসে না, কোনো আরপিএফও থাকে না। মানে এত জঘন্য হয়ে গেছিলো পাটনার পরে ট্রেনের অবস্থা ভিতরে, আমার সিটে আমি ঠিক করে বসতে পারছি না এরকম। পরে আবার ফাঁকা হয়ে গেছে, জামুই টামুইয়ের দিক থেকে পরে আবার ফাঁকা হয়ে গেছে। যখন ট্রেন বেরিয়ে যাচ্ছে আমাদের, বাইরে যাই। ট্রেন এসে বরাকরের 1 নম্বর প্ল্যাটফর্মে বেরিয়ে গেল। তো চলুন বন্ধুরা, আজকের জন্য জয় হিন্দ।